25,000 27,000 30,000 বেতন। মানে আমরা সাথে এটা কি কাজে লাগে? রাবার বলতে এটা রাবার যত রাবারটা আপনার এই গাড়ির চাকা আমাদের এই জুতা হ্যাঁ এই জুতা এগুলো সব এই রাবার থেকে এই গাজি ট্যাঙ্কে ট্যাঙ্ক টুং যাই আছে সবকিছু রাবার যে কোনো জিনিস যদি আমরা এখান থেকে কষ্ট দিব ওইখানে নিয়ে কষ্ট বসাইবো বাসানোর পরে টাকা সাপ্লাই দিব। এক একটা রাবার গাছ 40 বছর দেয়। 40 বছর এটা উৎপাদন দিতে হবে। এরপরে যেটা দিবে এটা ওদের বোনাস। এই রাস্তা হইছে না একটা গাছও হাত দিতে পারে না কাটতে পারে না ৭৫,০০০ টাকা দাবি করছে একটা। কারণ এরা তো এরা সরকার থেকে লিস্ট নিয়েছে গাছ লাগাইছে। আপনাকে হাজিরা কত করে দেয়? আমরা প্রোডাকশন কেজি যা দিতে ওই 1 কেজি কত রাবার? আমরা 15 টাকা আপনারা পাইকারি কস্টটা 15 টাকা কেজি? আমরা দিই 15 টাকা করে ওটা ফ্যাক্টরি নিয়ে প্রসেসিং করে হেলা বেচে কেজি আপনার 3-4 এটা বিএফআইডিসি মানে ওই যে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন ওই প্রজেক্ট আছে। বন্ধুরা আজকে আমরা চলে আসছি ফটিকছড়ি রামগড় বর্ডারের পাশে বিশাল একটি রাবার বাগান নামে পরিচিত। এই রাবার বাগানটি অনেক বড়, যারা কখনো ভ্রমণ করেন নাই আসলে এই বাগানটির সম্পর্কে ধারণা হবে না। এই বাগান থেকে যারা বাগানের পরিচর্যা করে তাদের মুখে শুনলাম যে প্রতি কেজি রাবার মাত্র 15 টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে এবং প্রত্যেকটা গাছে এক এক দিন করে রাবার সংগ্রহ করে এবং একদিন পর একদিন রাবারগুলো সংগ্রহ করেন। প্রত্যেকটা গাছে ছোট ছোট করে বাটি দেওয়া আছে, আপনারা হয়তো বা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। ছোট ছোট করে প্রত্যেকটা গাছে বাটি লাগানো আছে। এই বাটিতে রাবারটা পরে এবং ভোর 4টা থেকে সকাল 7টার ভিতরে রাবারগুলো সংগ্রহ করেন। এই রাবারগুলা কৃষকরা পাইকারি রেটে 15 টাকা কেজি ধরে বিক্রি করেন এবং এই রাবারগুলো সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে এই রাবারটা দিয়ে বিভিন্ন টায়ার এবং বিভিন্ন গাড়ির টায়ার, জুতা এবং রাবার জাতীয় যত জিনিস আছে এই জিনিসগুলো সংগ্রহ করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন রাবার গাছ থেকে কিভাবে রাবারটা সংগ্রহ করা হয়। আমি এখন হাত দিয়ে ধরে দেখতেছি রাবারটা আসলে কেমন, এবং যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটার ভিতরেই রাবারটা জমা হয়। গাছের সিল মানে চামড়াটা এক সাইড থেকে খাজুর গাছের মতো উঠিয়ে এই রাবারটা ঠিক সারিভাবে ওইখান দিয়ে পরে বাটিতে জমা হয়। এই রাবারগুলো সকালে পরে এবং সারা রাত ঝরে ঝরে পড়তে থাকে। একদিন রাবার সংগ্রহ করার পর গাছটাকে একদিন রেস্ট দিতে হয়। একদিন রেস্ট দেওয়ার পর আবার অন্য একদিন রাবারটা সংগ্রহ করে। এই রাবার বাগানটি ব্রিটিশ আমল থেকেই রামগড় এলাকাতে এই রাবার বাগানটি আছে। প্রত্যেকটা রাবার গাছে এক একটা করে ছোট ছোট বাটি দেওয়া আছে এবং রাবার বাগানে আমরা অনেকেই জানি যে অনেক ধরনের ছোট ছোট সাপ থাকে। আসলে এই সাপগুলো এমন বিষাক্ত সাপ, তবে কারো ক্ষতি করে না। আপনার যদি এত সুন্দর একটি পরিবেশ দেখতে মন চায় তাহলে চলে আসুন ফটিকছড়ি রামগড়। এই রাবার বাগানটির দৃশ্য আসলে অনেক সুন্দর। এখানে না আসলে আপনি কখনো ফিল করতে পারবেন না। আমি আজকে আপনাদেরকে পুরা রাবার বাগানটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সবাই সম্পূর্ণ করবেন, তাহলে রাবার বাগান সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরা রাবার বাগানটি, যদিও গাছগুলো একটু ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু এক একটা গাছের বয়স প্রায় 40 থেকে 50 বছর এক গাছ থেকে রাবার সংগ্রহ করে এবং রাবার গাছগুলা চিকুন এবং ছোট লম্বা আকারে হয়ে থাকে এবং এই রাবার গাছগুলা থেকে সব সময় কৃষকরা রাবার সংগ্রহ করেন। তবে শীতকালে বেশি রাবার উৎপন্ন হয় বলে কৃষকরা জানান। আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ।